আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। তো এখন আমি ভূগোল ও পরিবেশের সঠিক উত্তরগুলোর সমাধান দিব। একটি সেটের প্রশ্ন, তবে আমি প্রশ্নটা বলে নিব, তার সাথে আনসারটা বলবো। প্রশ্নের সাথে আনসার বললে অন্যান্য সেটের যারা আছো তারা সহজেই মিলিয়ে নিতে পারবে, এবং এটি 100% কারেক্ট। যতটা করা যায় আমি ততটা করে দিয়েছি। যদি দুই একটা ভুল আনসার থাকে তো কমেন্টে লিখে দিও, যাতে তোমার বন্ধুরা দেখতে পারে। এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে নিও, যাতে সব সবাই এর থেকে উপকৃত হয়। শেয়ার দিলে তোমার বন্ধুরা অন্যত্র খুঁজবে না, এখানেই সঠিক আনসারগুলো পেয়ে যাবে। এবং প্রতিনিয়ত আমি যে সাজেশন দিয়ে যাচ্ছি সেগুলো খুব ভালোভাবে ফলো করো। এবং প্রতিনিয়ত বলতেছি যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো পরীক্ষার পরই কিন্তু পড়াশোনা শেষ না। আমার চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড করতেছি বিভিন্ন লেখক, কবি এবং বিভিন্ন উচ্চমানের ব্যক্তিবর্গ, স্থান সম্পর্কে, সেগুলো দেখতে থাকো, তবে তুমি ভার্সিটি পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষায়ও তোমার সহজেই এগুলো আনসার করতে পারবা, খুব সহজেই শিখা হয়ে যাবে। এগুলোর জন্য আলাদা পরিশ্রম করতে হবে না। তো ঠিক আছে, তো চলো আমি এখন সঠিক উত্তরগুলোর আনসার বলবো। তো এটি হচ্ছে ঘ সেটের প্রশ্ন। প্রশ্নটা বলার সাথে সাথে আনসারটা মিলিয়ে নিও। কোন বোর্ডের আমি বলতে পারতেছি না, বোঝা যাচ্ছে না। তো দেখো, এবং যারা এখনো আছো আমার চ্যানেলে, ফেসবুক পেজ এবং গ্রুপে অনেকেই জয়েন হওনি, যার জন্য সমস্যা হচ্ছে। সবাই আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন হয়ে গেলে সবার জন্য ভালো হয়। যে কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং কন্টেন্টটা দেখে নিতে পারবে। তো চলো আমি প্রশ্নটা বলছি। মেরু অঞ্চলে সমুদ্র স্রোত কখন সৃষ্টি হয়? মেরু অঞ্চলে সমুদ্র স্রোত কখন সৃষ্টি হয়? বরফ কিছু পরিমাণ গলে গেলে। ক নাম্বার সঠিক আনসার, বরফ কিছু পরিমাণ গলে গেলে। তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে গমন করে। এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে বর্ণিত বাংলাদেশ থেকে ভারতে গমন প্রকৃতি অনুযায়ী কোন ধরনের অভিবাসন? আন্তর্জাতিক। প্রকৃতি অনুযায়ী কোন ধরনের অভিবাসন? আন্তর্জাতিক। ঘ নাম্বার আন্তর্জাতিক। তারপরে প্রশ্ন হচ্ছে, মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? আনসার হচ্ছে গ নাম্বার দুর্যোগ ব্যবস্থাপনা। আনসার হচ্ছে ঘ নাম্বার দুর্যোগ ব্যবস্থাপনা। তারপরে 4 নম্বর প্রশ্ন, এটা বহু নির্বাচনী প্রশ্ন, আমি বলে নিচ্ছি। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। এখানে আনসার হচ্ছে খ নাম্বার 1 এবং 3 হচ্ছে সঠিক আনসার। আমি আনসারগুলো বলছি। জামা কাপড় ধুলাই করা ব্যক্তি, তারপর বাড়ি বাড়ি পণ্য বিক্রিকারী ব্যক্তি, বাড়ি বাড়ি পণ্য বিক্রিকারী ব্যক্তি। এই 1 এবং 3 হচ্ছে সঠিক আনসার, খ নাম্বার হচ্ছে সঠিক আনসার। তারপর হচ্ছে 5 নাম্বার, দুর্যোগের দীর্ঘস্থায়ী দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে কি বলে? দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে কি বলে? আনসার হচ্ছে গ নাম্বার প্রশমন। আনসার হচ্ছে গ নাম্বার প্রশমন। তারপর হচ্ছে, চিত্রটি পর্যবেক্ষণ করে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র আছে। তারপর চিত্র থেকে বলতেছে, সি চিহ্নিত গ্রহটির উপগ্রহ কোনটি? সি চিহ্নিত গ্রহটির উপগ্রহ কোনটি? সি চিহ্নিত ক্রম অনুযায়ী আমি গেলে সিটা পরে পৃথিবী, তো পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে সি চিহ্নিত গ্রহটির উপগ্রহ, খ নাম্বার চাঁদ। তারপর যাই আমি 6টা পর্যন্ত বলছি, তারপরের দিকে যাই। 7 নাম্বার, উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? 7 গ নাম্বার সঠিক আনসার। ডি এর আবর্তনকাল ই এর তুলনায় কম। ডি এর আবর্তনকাল ই এর তুলনায় কম। গ নাম্বার সঠিক আনসার, উদ্দীপকের আলোকে বক্তব্যটি ডি এর আবর্তনকাল ই এর তুলনায় কম। তারপর হচ্ছে 8 নাম্বার, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির কারণ। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির কারণ। আনসার হচ্ছে খ নাম্বার, সূর্যের লম্বভাবে কিরণ দেয়া। সূর্যের, খ নাম্বার সঠিক আনসার, সূর্যের লম্বভাবে কিরণ দেয়া। তারপর হচ্ছে 9 নাম্বার, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে
জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? আনসার হচ্ছে খ নাম্বার স্ট্রাটোমণ্ডল। আনসার হচ্ছে খ নাম্বার স্ট্রাটোমণ্ডল। তারপর হচ্ছে উদ্দীপক, উদ্দীপকের পরে 10 নম্বর প্রশ্ন, ক স্থানের দ্রাঘিমা 70 ডিগ্রি পূর্ব, খ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। তারপর এখানে প্রশ্ন হচ্ছে ক স্থানের স্থানীয় সময়, ক স্থানের স্থানীয় সময় সকাল 10টা হলে খ স্থানের স্থানীয় সময় কত? খ স্থানের স্থানীয় সময় কত? এই আনসারটা আমি কনফিউজ, যার জন্য এখানে ক্লিয়ার না। আমি একটা আনসার বলে দিচ্ছি, তবে অন্যান্য যারা আছো তারা অঙ্কটা করে যদি সঠিক আনসারটা পাও তবে আমার কমেন্টে লিখে দিও, তাহলে অন্যরা দেখে নিতে পারবে। আমার কাছে মনে হচ্ছে 70, 90, এখানে 8টা 40 মিনিটের মতো হবে। আমার কাছে মনে হচ্ছে রাত 8টা 40 মিনিট হবে। তো এখানে যারা সঠিক আনসারটা পাবে তারা কমেন্টে লিখে দিও। খ নাম্বার আমার কাছে মনে হচ্ছে 8টা 40 মিনিট। তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগরের বৈশিষ্ট্য, আটলান্টিক মহাসাগরের বৈশিষ্ট্য। আনসার হচ্ছে গ নাম্বার, আনসার হচ্ছে গ নাম্বার 2 এবং 3। আনসার হচ্ছে গ নাম্বার 2 এবং 3। 2 হচ্ছে ভগ্ন উপকূল বিশিষ্ট, ভগ্ন উপকূল বিশিষ্ট। 3 নাম্বার হচ্ছে অনেক আবদ্ধ সাগরের বৃষ্টি করছে, অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে, অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। 2 এবং 3 হচ্ছে সঠিক আনসার, আটলান্টিক সাগর মহাসাগরের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে 12 নাম্বার, কোনটি নবায়নযোগ্য সম্পদ? কোনটি নবায়নযোগ্য সম্পদ? সৌরশক্তি। আমি ভূগোলের যে সাজেশন দিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা ছিল, চাইলে দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। আমি যে সঠিক উত্তরের সাজেশনটা আপলোড করি, যে প্রশ্নটা আপলোড করি, সেখান থেকে প্রতি বোর্ডে 4-5টি করে আসে। তো অন্ততপক্ষে 100% না আসলেও 4-5টি আসবে, যার জন্য সবাইকে ফলো করা উচিত। তো কোনটি নবায়নযোগ্য সম্পদ? সৌরশক্তি। যাচ্ছি 13 নম্বরে। তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং এইচএসসির কন্টেন্টগুলো আমি অলরেডি শুরু করে দিয়েছি। এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ এবং গ্রুপের কথা এবং চ্যানেলের কথা, যাতে তারা প্রতিনিয়ত আমার থেকে কোনো কিছু নিতে পারে। মংলা বন্দর দিয়ে মোট আমদানির প্রায় কত বাণিজ্য সম্পন্ন হয়? মংলা বন্দর দিয়ে মোট আমদানির প্রায় কত শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়? 13 নম্বরের হচ্ছে আনসার ক নাম্বার 8। 13 নম্বরের আনসার হচ্ছে মোট কত শতাংশ বাণিজ্য, তার মানে 8% বাণিজ্য সম্পন্ন হয়। তারপর এখানে 13 নাম্বার শেষ, তারপর আমি যাচ্ছি অন্যগুলোতে। যে প্রশ্নটা পাঠিয়েছো আজকে তাকে অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটা ক্লিয়ার হয়েছে এবং আনসারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো তার জন্য রইল, যে প্রশ্নটা পাঠিয়েছো তার জন্য রইল শুভকামনা। তারপর 14 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ি প্রথমে। উদ্দীপকটা হচ্ছে এ পাটের উৎপাদন করেন, এ পাট উৎপাদন করেন, বি পাট থেকে কলকারখানায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী উৎপাদন করেন, সি ওইসব পণ্য সামগ্রী বিপণনের জন্য যাবতীয় কার্যাবলী সম্পন্ন করেন। আনসার হচ্ছে 14 ক নাম্বার। 14 হচ্ছে প্রশ্ন, বাংলা উদ্দীপকে সি এর মতো অর্থনৈতিক কার্যাবলী কোন দেশে বেশি হয়? উদ্দীপকে সি এর মতো অর্থনৈতিক কার্যাবলী কোন দেশে বেশি হয়? আনসার হচ্ছে ক নাম্বার বাংলাদেশ। আনসার হচ্ছে ক নাম্বার বাংলাদেশ। তারপর 15 নাম্বার হচ্ছে নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? আনসার হচ্ছে গ নাম্বার 90 ডিগ্রি। আনসার হচ্ছে গ নাম্বার 90 ডিগ্রি। তারপর হচ্ছে 16 নাম্বার, নীলগিরি পর্যটন স্পটটি কোন জেলায় অবস্থিত? নীলগিরি পর্যটন স্পটটি কোন জেলায় অবস্থিত? আনসার হচ্ছে ঘ নাম্বার বান্দরবান। আনসার হচ্ছে ঘ নাম্বার বান্দরবান। তারপর 17 নাম্বার, কোন মানচিত্র সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানায় সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত হয়? কোন মানচিত্র সাধারণত কোনো রেজিস্ট্রেশনকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানায় সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত হয়? আনসার হচ্ছে ক নাম্বার
ক্যাডাস্ট্রাল, আনসার হচ্ছে ক নাম্বার ক্যাডাস্ট্রাল। তারপরে 18 নাম্বার, পরিচলন বৃষ্টি সংগঠিত অঞ্চলে, পরিচলন বৃষ্টি সংগঠিত অঞ্চলে, আনসার হচ্ছে ক নাম্বার 1 এবং 2 হবে। আমি আনসারটা বলে নিচ্ছি। সূর্যের আলো খাড়াভাবে পড়ে, 1 নাম্বার হচ্ছে সূর্যের আলো খাড়াভাবে পড়ে, এবং 2 নাম্বার হচ্ছে জলভাগের আধিক্য দেখা যায়, 2 নাম্বার হচ্ছে জলভাগের আধিক্য দেখা যায়। এই দুইটাই হচ্ছে সঠিক আনসার। তারপর 18 পরে 19-এ যাই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কোন ধরনের বনভূমি রয়েছে? বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কোন ধরনের বনভূমি রয়েছে? আনসার হচ্ছে ঘ নাম্বার ক্রান্তীয় পাতাজোড়া বনভূমি, ক্রান্তীয় পাতাজোড়া বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কোন ধরনের বনভূমি রয়েছে? ক্রান্তীয় পাতাজোড়া বনভূমি। বায়ুর কোন গ্যাস বৃদ্ধির ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে? বায়ুর কোন গ্যাস বৃদ্ধির ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে? আনসার হচ্ছে ঘ নাম্বার, আনসার হচ্ছে খ নাম্বার ক্লোরোফ্লুরোকার্বন, আনসার হচ্ছে খ নাম্বার ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে যাই 21 এবং 22 প্রশ্নে। পর্বতের উদাহরণ কোনটি? ব্ল্যাক ফরেস্ট। পর্বতের উদাহরণ কোনটি? ব্ল্যাক ফরেস্ট। পর্বতের উদাহরণ কোনটি? ব্ল্যাক ফরেস্ট। তারপর হচ্ছে 22 নাম্বার, উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াই এর সঠিক হলো। উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াই এর সঠিক হলো, এখানে আনসার হচ্ছে ক নাম্বার 1 এবং 2 হবে সঠিক আনসার। উভয় ভূমিরূপ পলি সঞ্চিত দ্বারা গঠিত, উভয় ভূমিরূপ পলি সঞ্চিত দ্বারা গঠিত। তারপর 2 নাম্বার হচ্ছে এক্স পার্শ্বচাপের দ্বারা গঠিত এবং ওয়াই ভূগর্ভস্থ পদার্থ দ্বারা গঠিত। এক্স পার্শ্বচাপের দ্বারা গঠিত এবং ওয়াই ভূগর্ভস্থ পদার্থ দ্বারা গঠিত। 22-এর ক হচ্ছে সঠিক আনসার, 1 এবং 2। আমি আনসারটা বলে নিয়েছি যাতে অন্যান্য সেটের তারা মিলিয়ে নিতে পারো। তো যাদের এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং ইন্টারের পরীক্ষার্থী যারা আছে তাদেরকে আমার সাথে সংযুক্ত করে দিও। অলরেডি আমি ইন্টারের কন্টেন্ট আপলোড করা শুরু করে দিয়েছি, ইন্টারের রুটিন দিয়ে শুরু করেছি। তো সবাইকে, ইন্টারের যারা আছো বড় ভাই বোন, যাদের তোমাদের পরিচিত আছে, তাদেরকে আমার চ্যানেল এবং ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হতে সাহায্য করো। তারপর আছে 23 নাম্বার, পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি? আনসার হচ্ছে ক নাম্বার মেরিয়ানা, আনসার হচ্ছে ক নাম্বার মেরিয়ানা। তারপর হচ্ছে 24 নাম্বার, পৃথিবীর আবর্তন গতির ফলে, পৃথিবীর আবর্তন গতির ফলে, আনসার হচ্ছে ঘ নাম্বার 1 2 3 তিনটাই। আমি আনসারগুলো বলছি। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। তারপর তাপমাত্রার তারতম্য সৃষ্টি। তারপর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি, উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি। তারপর হচ্ছে 25 নাম্বার, কোন শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়? কোন শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়? আনসার হচ্ছে ঘ নাম্বার পাললিক, আনসার হচ্ছে ঘ নাম্বার পাললিক। তারপরে 26 নাম্বার, নগরের উৎপত্তি লগ্নে, নগরের উৎপত্তি লগ্নে অর্থনৈতিক কারণে নীল অববাহিকায় কোন নগরের উৎপত্তি ঘটেছিল? নগরের উৎপত্তি লগ্নে অর্থনৈতিক কারণে নীল নদের অববাহিকায় কোন নগরের উৎপত্তি ঘটেছিল? আনসার হচ্ছে ঘ নাম্বার মেমফিস, আনসার হচ্ছে ঘ নাম্বার মেমফিস। তো সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে নিও যাতে তোমার বন্ধুরা দেখতে পায় সঠিক আনসারগুলো, এবং যাতে তারা এর থেকে উপকৃত হয়, অন্যথায় খুঁজে হয়রান না হয়। এবং জয়েন হয়ে যাও আমার ফেসবুক পেজ এবং গ্রুপে, যাতে যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। তো 27 এবং 28 নাম্বার বলতেছি। মানচিত্রে একটা মানচিত্র দেওয়া আছে, আমি মানচিত্র সম্বন্ধীয় প্রশ্ন আসবে সেটা বলেছিলাম সাজেশনে অলরেডি, এবং যে সাজেশনগুলো আপলোড দিচ্ছি পৌরনীতি অর্থনীতি, সেগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মানচিত্রে এ চিহ্নিত স্থানে কোন প্রকৃতির
প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়? মানচিত্রে এ চিহ্নিত স্থানে কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়? আনসার হচ্ছে, আনসার এখানে ক্লিয়ার না, তবে যেটা দাগানো আছে সেটা হচ্ছে কঠিন শিলা। যদি কোনো রং আনসার হয়ে থাকে তবে কমেন্টে লিখে দিও, আমি বারবার বলে নিয়েছি। এটা সম্ভবত, হ্যাঁ, কঠিন শিলাই হওয়ার কথা, কারণ এ অংশে, রাজশাহী অংশে অন্য কোনো শিলা পাওয়া যায় না। তো ঠিক আছে, যাই হোক, আনসার এখানে দাগানো আছে গ নাম্বার কঠিন শিলা, গ নাম্বার কঠিন শিলা। তারপর 28 নাম্বার, মানচিত্রে বি চিহ্নিত, মানচিত্রে বি চিহ্নিত স্থানে প্রাপ্ত খনিজ সম্পদটির গুরুত্বপূর্ণ কারণ। মানচিত্রে বি চিহ্নিত স্থানে প্রাপ্ত খনিজ সম্পদটি গুরুত্বপূর্ণ কারণ 1, 2, 3, তিনটাই হচ্ছে সঠিক আনসার এখানে লেখা আছে, তবে যদি আনসার ভুল হয় কমেন্টে লিখে দিও। আকাশ এবং নৌপথের যানবাহন চলাচলে চলতে সাহায্য করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শিল্প কারখানায় প্রাথমিক পণ্য হিসেবে ব্যবহৃত হয়। 3 নাম্বার হচ্ছে কৃষি উন্নয়নে সাহায্য করে। এখানে দেয়া আছে তিনটাই সঠিক আনসার। তারপর হচ্ছে 29 নাম্বার, মাটির আর্দ্রতা কমে যায় কেন? মাটির আর্দ্রতা কমে যায় কেন? আনসার হচ্ছে গ নাম্বার, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে। আনসার হচ্ছে গ নাম্বার, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে। তারপর সর্বশেষ প্রশ্ন, তার আগে বলে যাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো দেখার জন্য। কোন মৌসুমী বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়? কোন মৌসুমী বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়? 30 এর আনসার হচ্ছে, এখানে আনসারটা দেয়া নাই। আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায় সাধারণত, আমার কাছে মনে হচ্ছে এটা, এটা আমি ক্লিয়ার না, মনে পড়তেছে না। তো যারা পারো কমেন্টে লিখে দিও। তো এই ছিল একটি বোর্ডের প্রশ্নের সমাধান। অন্যান্য বোর্ডের গুলো দু একটি বোর্ডের আমি আপলোড করে দিয়েছি। যারা অন্যান্য বোর্ডের আছো প্রতিনিয়ত পরীক্ষার পরপরই আমাকে প্রশ্নটা পাঠিয়ে দিও আমার ফেসবুক পেজ এবং গ্রুপে, এবং কমেন্টে লিখে দিও তুমি কোন বোর্ডের অপেক্ষা করতেছো, কোন সেটদারি, তবে আমাকে আনসার গুলা তাড়াতাড়ি রেডি করে দিতে সহায়তা হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।